الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا قال النبي عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم 70 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার মতন দামি এক ইবাদতে ইবাদত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে আমাদেরকে কবুল করেছেন, এনেছেন, আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার দরুদ পড়ি ওই নবীর প্রতি, যে নবী সৃষ্টি না হইলে কোনো কিছুই হতো না, এবং যে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এবং যে নবী হায়াতে নবী, যে নবী এখনো জিন্দা, এরকম নবীর উম্মত হতে পেরেছি আমরা। এজন্য নবীর শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিন্দা, কথাটা বিশ্বাস হয় না? নবীজি মৃত্যুবরণ করেছেন, আবার নবীজি জিন্দা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। হে নবী, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। তাহলে নবীজি মৃত্যুবরণ করেছেন, ঠিক না? আর আমরা বলতেছি নবীজি হায়াতুন নবী, জীবিত নবী। আল্লাহ সবার ব্যাপারে বলেছেন
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আপনারাও মরণশীল, আপনাদের শত্রুরাও মরণশীল। অন্য জায়গায় শহীদদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর দ্বীনের রাস্তায়, মাতৃভূমির জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা রক্তাক্ত অবস্থায় শাহাদাত বরণ করেছে, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, ওয়ুরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, যে তারা তাদেরকে মৃত বলিও না, বরং আল্লাহ তাআলা তাদের কাছে রিজিক পৌঁছায় থাকেন। আল্লাহ যার কাছে রিজিক পৌঁছান সে কি মৃত না? এক জায়গায় আল্লাহ বললেন মৃত। সৃষ্টিগত স্বভাবগতভাবে মানুষ মরণশীল, গুণগতভাবে অনেক মানুষ অমরণশীল হয়ে থাকে, যেমন শহীদরা, পয়গাম্বররা, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করার পরেও কবরে কি থাকেন? জিন্দা থাকেন। একজন আল্লাহর ওলি মসজিদে নববীতে থাকেন, 5 দিন যাবৎ ক্ষুধার্ত, কাউকে বলেন না তিনি। কিন্তু এই যে শুনছেন নবী মৃত্যু বরণ করেন নাই, নবীজি হায়াতুন নবী, কবরের ভিতরে জিন্দা আছে, এই জন্য তিনি 5 দিন পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে আসছেন, রওজার পাশে আসছেন। এখানে আরেকটা জিনিস ভাঙাই দিই, কবর, রওজা, মাজার। কবর, রওজা, মাজার, এটা কবর হচ্ছে বাঙালি শব্দ, মাজার হচ্ছে আরবি শব্দ, রওজা হচ্ছে আরবি শব্দ। মাজার শব্দের অর্থ হচ্ছে যেখানে বেশি বেশি যাতায়াত হয়, জিয়ারতকারীকে জায়ের বলা হয়, আর যে জায়গাটাকে জিয়ারত করা হয় এটাকে মাজুর বলা হয়। এখান থেকে মাজার মানে বেশি বেশি জিয়ারত করে। কিন্তু মাজারটাকে আমরা ভণ্ডামির আখড়ায় পরিণত করছি। রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। জান্নাতের একটা বাগান, রওজাতুন শব্দের অর্থ হলো বাগান, ওখানে অনেক কবর আছে, এই জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। কবর ওইটার বাংলা। তাহলে নবীজির রওজাকে কি কবর বলা যাবে না যাবে না? বলা যাবে। মাটি, ওটা মাটির ভিতরে নবীজি শুয়ে আছেন, অসুবিধা নেই। সম্মানার্থে আমরা বলি যে রওজা। তো যাই হোক ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে এই আল্লাহর ওলি মুসাফির ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 দিন যাবত আমি মসজিদে নববীর ভিতরে আছি, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় এমন অবস্থা হয়ে গিয়েছে আমার ঠোঁটগুলো শুকায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে শুনেছি, পড়েছি আপনি নাকি কবরের ভিতরে জিন্দা আছেন, আমি আপনার মেহমান, আমি আপনার মেহমান। মেহমানকে সম্মান করা, খাতির করা, এটা রসুলের সুন্নত ছিল। এই কথা বলার পরে রসুলের রওজার পাশে লোকটা বসে গেছে, আল্লাহর ওলি বসে গেছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে রসুলের রওজার পাশে একটা শান্তি অনুভব করেছে, মৃদু বাতাস অনুভব করেছে। মৃদু বাতাসের কারণে লোকটা ক্ষুধার্তের কারণে ঘুম চলে আসছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী আসছে। এই তুমি দাঁড়াও, দ্রুত দাঁড়াও, দাঁড়াও, আল্লাহর নবী চলে আসছে, তুমি দাঁড়ায় যাও। লোকটা ঘুমের ভিতরে দাঁড়ায় গেছে। হযরত আবু বকর চলে গেছে, উমর চলে গেছে, উসমান চলে গেছে, আলী চলে গেছে। পিছনে আল্লাহর নবী আসছেন। আল্লাহর নবী এসে মেহমানটাকে একটা রুটি হাতে তুলে দিছেন। স্বপ্নের ভিতরে এই মেহমান অর্ধেকটা রুটি খেয়ে ফেলেছে। অর্ধেক রুটি খাওয়ার পরে ঘুম ভেঙে গেছে। মেহমান তাকায় দেখে অর্ধেকটা খেয়েছে, কিছুটা মুখের ভিতরে ভরা আছে, আর বাকি অর্ধেকটা হাতের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে নবীজি জিন্দা না মৃত? নবীজি জান্নাতি খাবার থেকে একটা রুটি তাকে দান করে দিয়েছেন, অর্ধেকটা পেটের ভিতরে, অর্ধেকটা কোথায়? এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয়টা আজকে তিতা। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য। একটা প্রবাদ আছে, আল হক মুররুন। অনেক ভুল আপনাদের আজকে ধরা পড়বে, নিজের জীবনের ক্যারিয়ারের ভুল ধরা পড়বে। শিখলে এখান থেকে হয়তো সামনে ভালো কিছু করবেন। আমি গত জুমায় আলোচনা করেছি মা বাবার প্রতি, সন্তানের প্রতি মা বাবার হক। আজকের আমার আলোচ্য বিষয় হলো মা বাবার প্রতি সন্তানের হক। সন্তানের প্রতি মা বাবার হক মানে কি? মা বাবাকে লালন পালন করা সন্তানের দায়িত্ব, কর্তব্য, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করছি না গত জুমায়। আজকের আলোচনা হইল সন্তান কিছু হক রাখে মা বাবার কাছ থেকে। সেই হকগুলা কি? এগুলো একটা একটা করে আপনাদের সামনে ইনশাআল্লাহ বলব। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অংশ। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা নামাজের আদেশ করো। তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করো। এমন কেন শোনা যায় না? ক্লিয়ার বোঝা যায়? তোমরা নামাজের আদেশ করো তোমাদের সন্তানদেরকে, বয়স যখন তাদের 7 হয়, 7 বছর বয়সে, ওহুম সাবঈনা মাররাতান, তাদের বয়স যখন 7 বছর হয়ে যায় তোমরা নামাজের আদেশ করো। আর যখন বয়স 10 হয়ে যায় তখন তাদেরকে জোর জবরদস্তি করো এবং বেত্রাঘাত করো। আর যখন বয়স 12 হয়ে যাবে, নামাজ আদায় না করলে প্রয়োজনে ত্যায্য পুত্র করে দাও। 3টা আদেশ। 7 বছর বয়সে নামাজের জন্য উৎসাহিত করা, মসজিদে নিয়ে আসা, বলা, চেষ্টা করা, চিপস দেওয়া, চকলেট দেওয়া, বাবা আজকে নামাজ পড়লে তোমাকে, সুন্দরভাবে নামাজ আদায় করলে তোমাকে এই মজাটা খাওয়াবো, এটাকে উৎসাহ বলে। 10 বছর বয়সে চাপ প্রয়োগ করা, বল প্রয়োগ করা, নামাজ আদায় করো নাই, যাও তোমার খাবার বন্ধ আজকে, আগে নামাজ আদায় করে আসো পরে খাবার। প্রয়োজনে বেত্রাঘাত করা, স্ত্রীকে শাসানো। 12 বছর বয়স যখন হবে ছেলেকে বলতে হবে হয়তো নামাজ আদায় করবে অথবা আমার ঘরে খাবার জুটবে না, হয়তো নামাজ আদায় করতে হবে অথবা আমার ঘরে তোমার জায়গা হবে না। আরও 2-1 বছর পরে প্রয়োজনে তাকে ত্যায্য পুত্র করে দিতে হবে। নবীজির এই হাদিস আর কোরআনের একটা আয়াত আছে, وقالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানরা বলবে, আল্লাহ আমাকে আমার আব্বা আম্মা আত্মীয় স্বজনরা দিন শেখায় নাই, সঠিক পথ দেখায় নাই, আজকে যেহেতু আমাকে জাহান্নামে তুমি দিবা, আমার কোনো আফসোস নাই, তবে যাদের মাধ্যমে আমি দুনিয়ায় গিয়েছিলাম সে আব্বা এবং আম্মা, ওদেরকে আগে জাহান্নামের দরজায় রাখেন। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছিল, দুনিয়ার মুখ দেখিয়েছিল, কিন্তু দিন আমাদেরকে শেখায় নাই। এজন্য রব্বানা আতিহিম, তাদেরকে নিয়ে আসেন। তাদের ভিতরে কারা? আব্বা আম্মা, বড় ভাই, বড় বোন, বড় চাচা, বড় যারা আছে, যাদের তত্ত্বাবধানে আমি থাকি, আপনি থাকেন, যে নেতার তত্ত্বাবধানে, যে নেত্রীর তত্ত্বাবধানে, যে ইমামের তত্ত্বাবধানে আপনি ছিলেন,
যে ইমামের তত্ত্বাবধানে আপনি ছিলেন, সেই ইমামকে বলবে আল্লাহ ওদেরকে আগে নিয়ে আসেন, ওদেরকে জাহান্নামের গেটের ভিতরে শোয়ায় দেন, ওদের গলার ভিতরে পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। রব্বানা, হে আমাদের রব, আতিহিম, তাদেরকে নিয়ে আসেন, দুইফাইনি মিনাল আযাব, তাদেরকে ডাবল আযাব দেন, ডাবল। ওয়ালআনহুম লানান কাবীরা, ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ ওদেরকে বড় থেকে বড় লানত আমি দিলাম। আপনার সন্তান, যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, একবার স্কুলে দিয়ে আসছেন, একবার মাদ্রাসায় দিয়ে আসছেন, আবার নিয়ে আসছেন, সন্তানের বিবাহ শাদীর জন্য, সন্তানের আনন্দের জন্য লক্ষ লক্ষ টাকা উড়াইয়া দিছেন। এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলবেন, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে জাহান্নামের কাঠগড়ার ভিতরে নিয়ে আসেন আর তাদেরকে জাহান্নামের দরজায় শোয়ায় দেন এবং ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ ওদের উপর বেশি থেকে বেশি, বড় থেকে বড় লানত বর্ষণ হোক। একবার নিজেকে হাসরের মাঠে কাঠগড়ায় আপনি দাঁড় করান, ছেলেকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করান, দেখেন আপনার পজিশনটা কোথায়। ভাইরে, আমরা বেশিরভাগ আলোচনা করি সন্তানের উপর মা বাবার হক, কান্নাকাটি করে বিনাশ করে ফেলে, মা বাবার কথা মনে করলে চোখ দিয়ে ওজোর দ্বারায় পানি পড়ে। কিন্তু আমরা যারা মা হয়েছি, বাবা হয়েছি, ও প্রিয় মা, প্রিয় বাবা, তোমারও কিছু দায়িত্ব আছে। এ যারা আজকে বৃদ্ধাশ্রমে গিয়েছে, বৃদ্ধাশ্রমে ওজোরে কাঁদে, দোষ কি দোষ শুধু সন্তানের, নাকি দোষ মা বাবারও আছে? দোষ মা বাবারও আছে। ওয়ালআনহুম লানান কাবীরা, লানত তাদের উপর, কারণ তারা তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেনি। সন্তানের প্রতি তাদের যে হকগুলো ছিল, সন্তান জন্ম দেওয়ার আগে কিছু হক আছে, জন্ম দেওয়ার পরে কিছু হক আছে। শুধু বিবাহ করলেই আর সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায়, কিন্তু আদর্শ বাবা হওয়া যায় না। এবং এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে মুক্তির সোপান হবে না, বরং জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হয়ে যাবে। সন্তান যখন দুনিয়ায় আসে, আপনার যে সন্তানটা, প্রিয় ভাইরা, মাথাটাকে একদম ক্লিয়ার করে ইমেজটা ঠিক করে শুনেন। সন্তান দুনিয়ায় আসার পরে তার 12টা হক থাকে। কয়টা হক ভাই? 12টা হক। দুনিয়ায় আসার আগে আরও 7টা হক থাকে। আমরা যারা যুবক, বিয়ে পাগল যুবক যারা বিয়ে করতে চায়, এ আপনি কি জন্য বিয়ে করতেছেন? কি জন্য? কাকে বিয়ে করতেছেন? শুধু কি আপনি আপনার বউ নিয়ে আসতেছেন? না, আপনি আপনার সন্তানের মা নিয়ে আসতেছেন। সন্তানের মা, আপনি আপনার নাতির দাদি নিয়ে আসতেছেন, আপনার নাতির নানি নিয়ে আসতেছেন, আপনার পুত্রবধূর শাশুড়ি নিয়ে আসতেছেন, আপনার পরে যত বংশ আসবে তাদের একজন মুরব্বী নিয়ে আসতেছেন। আপনি কেন শুধু একজন স্ত্রী খুঁজেন? স্ত্রীর ভিতরে একজন মাকেও খুঁজেন, স্ত্রীর ভিতরে একজন নানিকে খুঁজেন, স্ত্রীর ভিতরে একজন দাদিকে খুঁজেন। এই দায়িত্বগুলো যদি আপনি আদায় না করতে পারেন, শুধু চামড়ার প্রতি যদি লোভী হয়ে আপনি বিবাহ শাদী করেন, তাহলে আপনি ঠকে গেলেন। আদর্শ পিতামাতা হইতে পারলেন না, দায়িত্ব কর্তব্য পালনকারী পিতামাতা হতে পারলেন না। যুবকদের কি মাথায় এটা আসে? সুন্দরী কেমন, তার চোষ কেমন, তার চলন কেমন, বাকুনি কেমন, এইটাই দেখি। কিন্তু এটা আর দেখে না যে আমি যাকে বিবাহ করে নিয়ে আসতেছি, এইটা শুধু আমার স্ত্রী না, আমার সন্তানদের মা, আমার জামাইদের শাশুড়ি, আমার পুত্রবধূদের শাশুড়ি, আমার নাতিদের নানি। এই নানি যদি হয় 12 গুলি, নাতি হবে 13 গুলি। ঠিক না? ঠিক। এই জন্য আপনি বিবাহের আগে
আপনি আগে খুঁজবেন। নবীজি বলছেন, এ বাবা, তোমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি যে সন্তান জন্ম দিবা, সন্তান দুনিয়ায় আসার আগে তুমি আগের থেকে চিন্তা করো, সন্তান মুফতি সাহেব হবে, সেনাবাহিনী হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, শান্তি সুখে রাখবে, এসি রুমের ভিতরে রাখবে, পাজারু গাড়ি দিয়ে ঘুরবা, তুমি এই চিন্তা করো। কিন্তু পাজারু গাড়ি কেনার আগে তুমি দেখছো নি পকেটে টাকা আছে কিনা? এই প্রাডু গাড়ি উঠার আগে আপনি কি চিন্তা করেছেন কিনা বাংলাদেশে এমন প্রাডু গাড়ির রুট আছে কিনা? বিমান কেনার পরিকল্পনা পাইলট আছে কিনা আপনি চিন্তা করলেন না। আপনি ফ্যাক্টরি করেছেন তেলের, অথচ দাবি করতেছেন ঘি বের করবেন। এটা কি করে হয়? কলা গাছ লাগিয়ে যদি আপেল আশা করেন, এটা কোনো দিন হতে পারে না। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার পেট থেকে একটা সন্তান হবে। নবীজি বলছেন, তাজাওয়াজাল ওয়াদুদ আল ওয়ালুদ। তোমরা বিয়ে করার আগে তোমরা আগে দেখবা ওই নারীকে বিবাহ করবা যেই নারী বেশি বেশি সন্তান দেয়। ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম, যাতে কিয়ামতের কঠিন ময়দানে বেশি থেকে বেশি উম্মত নিয়ে আমি আল্লাহর নবী দাঁড়াতে পারি। আর আমাদের স্লোগান হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। ঠিক না? কুফরি স্লোগান, কুফরি স্লোগান, কুফরি হয়ে যাবে, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়, কথাটা পূর্ণাঙ্গ হারাম। পশ্চিমাদের কথা, পশ্চিমাদের দালালদের কথা, বাংলাদেশে তাদের নিযুক্ত দালালরা এটা পুরা পৃথিবীতে আবিষ্কার করে দিয়েছে। আল্লাহ পাকের জাতে পাকের কসম করে বলতে পারি, আমি যখন প্রথম চাকরি করি মাত্র 8,000 টাকা মাসে, যখন বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার চাকরির ইনকাম বেড়ে গেল, ডাবল বেড়ে গেল। প্রথম সন্তান হলো মেয়ে, ইনকাম আরও ডাবল বেড়ে গেল। তারপরে আরেকটা সন্তান হলো ছেলে, আল্লাহ তাআলা আরেকটা দরজা বাড়ায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন, নিয়ত করেন, এটা বাস্তব, আমি বলতেছি আমারটা। যেখানে যাচ্ছি দেখি সহজ সহজ হয়ে যাচ্ছে, সহজভাবে হয়ে যাচ্ছে। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি সন্তান দিবা দাও, কিন্তু তুমি ডাক্তারকে পেট দেখায়ও না, সিজার করায়ও না, তুমি সহজভাবে করায় দাও। তোমার বান্দি 10 মাস তোমাকে সিজদা করেছে, রুকু করেছে, তোমার বান্দির পেট থেকে তুমি সহজভাবে সুম্মা সাবিলা ইয়াসসারা, সহজভাবে তুমি সন্তান প্রসব করে দাও, সিজারে যেন যেতে না হয়। আর আপনি বাচ্চা প্রসব করার আগে থেকে সিজারের টাকা জমা করা শুরু করেছেন। আল্লাহ বলেন, তোমার জমানো টাকা আমি নষ্ট করতে দিতে পারি না, যাও সিজারে যাও। বিশ্বাস যার যেমন, আল্লাহ তার সাথে আচরণ করেন তেমন। বিশ্বাস হয় না এই কথাগুলো? আপনার একটা সন্তান হয়েছে, তাহলে আপনার ইনকাম থাকবে 10,000, আরেকটা হবে ইনকাম হয়ে যাবে 20,000, আরেকটা হয়ে যাবে ইনকাম হবে 30,000, আরেকটা হবে ইনকাম হবে 40,000, আরেকটা হবে ইনকাম হবে 50,000। আর যদি মেয়ে হয়, এক একটা মেয়েকে 3 ডাবল পরিমাণ আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ সবচাইতে যখন আপনি বেশি খুশি থাকেন, আনন্দ থাকেন, কখন আপনি আনন্দ থাকেন, এটা আমি বুঝবো কি করে? আল্লাহ, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা পয়গম্বর আল্লাহর সাথে নির্জনে কথা বলতেন, লম্বা সময় গল্প করতেন, প্রেম আলাপ করতেন। প্রেম আলাপ করতে করতে একটা পর্যায়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোন সময় আপনি বেশি খুশি থাকেন? কয় তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ, সবচাইতে আমি বেশি যখন খুশি থাকি তখন বান্দার উপর বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তার চাইতে যখন বেশি খুশি থাকেন, আরও বেশি আনন্দ থাকেন, তখন আপনি কী করেন? কই আর চাইতেও যখন বেশি খুশি থাকি তখন বান্দার বাড়িতে মেহমান পাঠায় দেই। মেহমান দেখলে আমাদের কপাল কুঁচকে যায়, কালো হয়ে যায়। আল্লাহ বলেন, বৃষ্টির চাইতে বেশি যখন খুশি থাকি তখন তোমার ঘরের ভিতরে আমি মেহমান বাড়ায় দেই। পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ সর্বোচ্চরায় এর চাইতে আর বেশি খুশি নাই, এর চাইতে আর বেশি খুশি নাই, এমন যখন খুশি থাকেন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা রে, সবচাইতে সর্বোচ্চরায় যখন আমি বেশি খুশি থাকি তখন একজন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি। একটা কন্যা সন্তান আছে মানে আপনি একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান 2টা হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে, ভ্রু কুঞ্চে গেছে। হে ভাই, কার জন্য আপনি ভ্রু কুঞ্চান? একটা সন্তান হইলে, একটা ছেলে হইলে ভালো হইতো না? না,
ছেলে এমন ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আজকে পর্যন্ত শুনছেন নাকি হাজারের ভিতরে একটা মেয়ে বাবাকে ভালোবাসে না? মেয়েরা টাকা দিতে পারে না, কিন্তু কলিজাটা কাইটে দেয় বাবাকে। বাবা প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড কষ্টে থাকা অবস্থায় সন্তানের কাছে যায়, মেয়ের কাছে যায়। মেয়ে যখন আব্বা বলে ডাক দেয়, বাবার ঠোঁটটা দেখলে মেয়ে বুঝে যায় বাবার কী অবস্থা। বাবা কী অবস্থা বাবা, তোমার মুখটা শুকনা দেখা যায় কেন? বলে না মা, কোনো কিছু হয় নাই। এমন টাইমে দেখবেন মেয়েদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, যখন আমি সবচাইতে বেশি খুশি থাকি তখন একটা কন্যা সন্তান দান করি আমি। তাহলে কন্যা সন্তান হলে রাগ করবেন না খুশি হবেন? আমি আমার জায়গা থেকে বলেছিলাম, আল্লাহ আমার যদি 8টা কন্যা সন্তান দাও তবুও আমি খুশি, একটা বলাও না দাও তাও খুশি, একটা ছেলে মেয়ে না দিলেও খুশি, দিলেও খুশি না দিলেও খুশি, খালি কন্যা সন্তান হলেও খুশি, খালি ছেলেও সন্তান হলেও খুশি। আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আজকে এই ছেলে আর এই মেয়ে দুইটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম বললাম, বিবাহের আগে সন্তানের 7টা হক থাকে, একটা নিয়ে শুধু বলবো, সময় মাত্র 10 মিনিট বা 12 মিনিট আছে। যাই হোক ভাই, একটা হলো প্রথমে আপনার সন্তান দুনিয়ায় আসার আগে, এই যে প্রিয় মা বাবা, আপনার সন্তান আপনাকে লালন পালন করে না, খাবার দেয় না, ধমক দেয়, রাগ হয়, রাগান্বিত হয়, চোখ রাঙ্গায়, এই দায়িত্ব শুধু ছেলে মেয়ের না, আপনারও আছে। এই দোষের দায়ভার আপনাকেও নিতে হবে, কারণ আপনি ভুল করেছেন। পিছনে ফ্যাক্টরির মেন সুইচে আপনি যদি তালা লাগিয়ে উপরের দিকে তাকায় থাকেন, উপরে যেতে পারবেন না। এক ডক্টরকে আমি একটা দাঁতের চিকিৎসার জন্য একজনকে নিয়ে আসছি পেয়ারা বাগান। ডাক্তার অনেক দৌড়ায় আসছে, আমি ফোন করছি, আমি অমুক মসজিদের ইমাম সাহেব, ভাই দ্রুত আসেন। দৌড়ায় আসছে বেচারা, কাজ বাদ দিয়া আইসা কই হুজুর চাবি তো থুয়ে পড়ছি, এখন 20 মিনিট বসা লাগবে, আবার বাসায় যেতে হবে। আবার বাসায় গেছে, চাবি নিয়ে আসছে, তারপরে দরজা খুলছে। আপনি বাসায় চাবি রেখে দৌড়ে আসলে কি হবে? আপনি আস্তে আস্তে হেঁটেই আসতেন, চাবিটা নিয়ে আসতেন। আপনি শুরুতে ভুল করে এখন আপনি আশা করেন ছেলে মাসে মাসে টাকা পাঠায় না, শীতকাল হয়েছে কোটি পাঠায় না, শীতকাল হয়েছে ভালো একটা ব্লেজার পাঠায় না, পাঠাবে থেকে প্রথম চাবিটা আপনি উল্টাপাল্টা করেছেন। সন্তান দুনিয়ায় আসার আগে প্রথম হক রেখেছে আপনার কাছে, বাবা তুমি বিয়ে করবা, বিয়ে করার আগে কিন্তু একটা পুত পবিত্র প্যাট কিনে নিয়ে আইসো। প্যাট না প্যাট বেলি, পুত পবিত্র একটা প্যাট নিয়ে এসো। তুমি কাকে নিয়ে আসতেছো? হে বাবা, তুমি আশা করো এই ছেলে তুমি প্রেম করো কেন? তুমি কেন করছিলা? তুমি বিয়ের আগে তুমি কেন চিপাই চাপাই কথা বলেছ? বিয়ের আগে কেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করেছ? বিয়ের আগে যে মেয়েটা তোমার সাথে ঘোরাফেরা করতে পারে, বিয়ের আগে যে মেয়েটা তোমার সাথে ডেটিং মারতে পারে, এই মেয়ের পেট থেকে ভালো জিনিস আসবে তুমি কি করে ভাবলা? গাছ লাগাইবেন, পানি দিবেন না, ওই গাছ থেকে ফল কি করে আশা করেন আপনি? ভুল। এই জন্য সন্তানের প্রথম হক দুনিয়ায় আসার আগে 7টা হকের ভিতরে 1 নম্বর হক হলো ভালো একটা মা চুজ করা, ভালো একটা মা আপনাকে খুঁজে বের করা। নবীজি বলছেন, পিতা যুবকদেরকে নবীজি বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, তোমরা বিয়ে করো 4টা জিনিস দেখা। যুবক ভাইয়েরা কয়টা জিনিস দেখে বলছেন নবীজি? 4টা জিনিস দেখে বিয়ে করতে বলছেন, 4টা। 1 নম্বর লিমালিগা, সম্পত্তি দেখবা, ফকিরের মেয়েকে বিয়ে করো না। সম্পত্তি দেখবা তুমি, সম্পত্তির প্রয়োজন আছে। লিমালিগা, সম্পত্তি দেখো। ওয়ালি জামালিগা, সুন্দর কিনা দেখো। ওয়ালি হাসাবিগা, বংশ কেমন দেখো। ওয়ালি দিনিহা, দিন আছে কিনা তুমি 4টা জিনিস দেখো। নবীজি 1 নম্বরে বলছেন সম্পত্তি দেখো, 2 নম্বরে বলছেন তুমি তার বংশটা দেখো, 3 নম্বরে সুন্দর কিনা দেখো, 4 নম্বরে দিন আছে কিনা দেখো। ফাসবার বিজাতি দিন তারিবাত ইয়াদাক। তবে সম্পদ দেখবা, সৌন্দর্য দেখবা, বংশ দেখবা, দিন দেখবা। দিনটা যদি পূর্ণাঙ্গভাবে থাকে, বাকি 3টা কম থাকলেও তুমি তাকে বিয়ে করে ফেলো। ফাসবার বিজাতি দিন তারিবাত ইয়াদাক। দিন যদি থাকে, দিন যদি তার ভিতরে থাকে,
এলেম কালাম যদি থাকে, হালাল হারাম চেনার উপায় যদি থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার উপায় যদি থাকে, তারিবাত ইয়াদাক, ওইটাকে তুমি বিয়ে করো, না হলে তোমার হাত ধুলায় দূষরিত হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবা। প্রিয় ভাইরা, নবীজি বলছেন লিমা লিহা, সম্পত্তি দেখো। হুজুর এই জন্যই তো সম্পদ আলাগো বিয়ে করি। শুধু সম্পদ দেখতে বলছে? সম্পদ দেখো, বংশ দেখো, সুন্দর দেখো, দিন দেখো, সম্পদ দেখতে হবে। সম্পদের প্রয়োজন আছে দুনিয়ায়, কিন্তু দিন ক্লিয়ারভাবে আছে, সম্পদ কমতি আছে, বিয়ে করে ফেলো। দিন ক্লিয়ারভাবে আছে, বংশ একটু দুর্বল, বিয়ে করে ফেলো। সম্পদ দিন ক্লিয়ার আছে, সুন্দর একটু কম, তুমি বিয়ে করে ফেলো, তোমার রুচিতে কুলাইল। কিন্তু দিন নাই, তুমি তাকে বিবাহ করিও। এটা সন্তানের পক্ষ থেকে দুনিয়ায় আসার আগে মা চুজ করার উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটা তৌফিক দান করেন, বলে বলেন আমিন। যারা ভুল করেছি তারা আল্লাহর কাছে তওবা করব। এখন আসেন, দুনিয়ায় সন্তান চলে আসলো, দুনিয়ায় সন্তান চলে আসলো। অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা ফুরুই শাখা প্রশাখাগত মাসালা আছে। প্রেগনেন্ট মহিলার কিছু কর্মকাণ্ড আছে, মায়ের কিছু কর্মকাণ্ড আছে, যে কর্মকাণ্ডগুলো করলে সৎ সন্তান দুনিয়ায় আসবে। 12টা হক আছে দুনিয়া আসার পরে। এক নম্বর হক দুনিয়ায় সন্তান যখন আসবে, তুমি আগের থেকে রেডি থাকবা, আজান শিখে রাখবা, একামত শিখে রাখবা। দুনিয়ায় যখন তোমার সন্তান এসেছে, তোমার সন্তানের এক কানে আজান, আরেক কানে তুমি একামত দিবা। 1 নম্বর হক আদায় করছেন। 1 নম্বর হক এটা। এখনকার সময় এরকম হয়, আজান দিবে কোত্থেকে, মুয়াজ্জিনরা খুঁজতে গেছে, কয় মুয়াজ্জিন কোথায়, কয় চাকরিতে গেছে, বাস। মুয়াজ্জিনের খবর নাই, নিজে তো আজান দিতেই পারে না, ইমাম সাহেব নাই। এবার ছেলেকে দুধ পান করানো শুরু করছে, অথচ আজানই দেয় নাই। দুনিয়ায় আসার পরে সন্তানের 1 নম্বর হক হলো আপনার প্রতি, মা বাবা যেহেতু আপনি হয়েছেন, 1 নম্বর হক হলো দুনিয়ায় একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম শ্বাস প্রশ্বাস যেন আজান দিয়ে হয়। করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর হক, সন্তানকে কানের ভিতরে আজান দিব। আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনকে শাসায়, ইমামকে শাসায়। আপনি কই গেছিলেন? এত বড় একটা টিপ মিস করলেন, এত বড় একটা দান মিস করলেন। আমার ছেলের কানে যদি আজান দিতে পারতেন তাহলে তো 20 টাকা দিয়ে দিতাম। আরে আপনি তো একজন মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান। এতদিন পর্যন্ত প্রত্যেক দিন আজান হলো, প্রত্যেক দিন একামত হলো, আপনি আজানটা শিখলেন না কেন? একামতটা শিখলেন না কেন? কতটা দুর্ভাগ্য! আপনার ছেলের কানের আজান দিল আরেকজন, আপনার ছেলের কানে একামত দিল আরেকজন। আপনি কেন আজান দিতে পারলেন না? আপনি কেন একামত দিতে পারলেন না? এটা আপনার প্রতি হক। বাবা হওয়ার আগে কিছু হক আছে, এইগুলো হলো সন্তানের পক্ষ থেকে হক। যাক, 1 নম্বর হলো আজান দেওয়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সন্তান হলে আগে আজান দেওয়া। আজান দিবেন তো ইনশাআল্লাহ। ভুলবশত যদি আজান না দিয়ে থাকেন, এখনই আজান দিয়ে দিবেন। হে বাবা, ভুল করছিলাম, আমায় তোরে একবার কানের ভিতরে আজান দিয়ে দেই। আলেমের কাছে নিয়ে যাবেন, হুজুর ভুল করেছিলাম, এখন অন্তত আজান দেন। 2 নম্বর হক তাহনিক করা। তাহনিক কি জানেন? তাহনিক কি জিনিস? তাহনিক এটা করেই না, তাহনিক এটা জানেই না। তাহনিক হচ্ছে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে থুতু লাগায়া তার ছেলের মুখে লাগায় দেওয়া। কোনো আল্লাহওয়ালার বুজুর্গের মুখে খেজুর একটু ভরায়া এরপরে মুখের ভিতরে লাগায় দেওয়া, এটা বলে তাহনিক। আল্লাহ নবীর কাছে একজন গেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর শালিকা, আবু বকরের মেয়ে আসমার সন্তান হয়েছে। নবীজি হিজরত করেছেন, মদিনায় গেছেন। প্রেগনেন্ট অবস্থায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করেছেন। সন্তান হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আল্লাহ নবীর দরবারে নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান হয়েছে, বলে দ্রুত খেজুর নাও। খেজুর নিয়েছে, নবীজি মুখের সাথে লালা লাগায় তার মুখে লালা লাগায় দিয়েছে। এটা আপনার সন্তানের পক্ষ থেকে মা বাবার প্রতি 2 নম্বর হক। যদি আপনি পালন না করে থাকেন, এখনো সুযোগ আছে। ভালো কোনো নেককার আলেমের মুখের থেকে লালা লাগায়া
খেজুরের ভিতরে লাগায় ওইটা আপনার সন্তানরে খাওয়ায় দিবেন। এই সন্তান মুখ দিয়ে কোনোদিন মাকে ধমক দিতে পারবে না। এই সন্তান চোখ দিয়ে কখনো বাবাকে চোখ রাঙাইতে পারবে না। আপনার সন্তান চোখ রাঙায়, মুখ দিয়ে ধমক দিয়ে, আপনি একবার চিন্তা করেন তো এই দায়িত্বগুলো কি আপনি পালন করেছিলেন কিনা? কাপড় আপনি সঠিকভাবে কাটিং না করে যদি আপনি সেলাই করেন, সারাদিন সেলাই করবেন, কাটা হয়ে যাবে, পাঞ্জাবি হবে না। পাঞ্জাবি বানাইতে হবে, ছেলে না পাঞ্জাবি, ছেলে আগে বানাইতে হবে, মেশিনটা আগে ক্লিয়ার রাখতে হবে, কাটিংটা ভালো করে করতে হবে, এরপর একটা ছেলে ভালো হবে। এক নম্বর হক কি ভাই? আজান দেওয়া। 2 নম্বর হক তাহনিক করা। 3 নম্বর হক হলো সন্তান জন্মগ্রহণ করেছে, এখনও নারী বুড়ি পরিষ্কার করে নেয়, ছটি করে আসে, মাত্র 3 থেকে 4 মিনিট হয়েছে, ক্যাঁ করে চিল্লান দিছে, এমন টাইমে গাদা বলদ এত বড় মোবাইল লয়ে গেছে ছবি তোলা লাগে, মায়ের জুলি খেতা শুদ্ধা তুলে কয় প্রথম সন্তানের বাবা হলাম আলহামদুলিল্লাহ। বলে না বলে না বলে না? এটা সন্তানের প্রতি পিতামাতার পক্ষ থেকে জুলুম। নবীজি বলছেন ইচ্ছাকৃতভাবে ছবি তোলা নেওয়ালা উভয় পক্ষ জাহান্নামী। কেন আপনি নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে ছবি তুলে গুনাহগার বানাইলেন? সন্তান চিৎকার দিয়ে বলবে, বাবা এই বাকিন ছেলেটাকে তুমি কেন গুনাহগার বানাই দিলা? অথচ এখানে একটা কাজ ছিল যেটা আপনি করেন নাই। হে ফুপু, তুমি দেখতে আসছো, তোমার একটা কাজ আছে। চাচা, তুমি দেখতে আসছো, তোমার একটা কাজ আছে। প্রতিবেশী, এই সন্তানটাকে দেখতে আসছো, তোমার একটা কাজ আছে। বলে কি, দুনিয়ায় আসার পরে সন্তানের যে 12টা হক আছে, 3 নম্বর হক হলো সন্তানের জন্য 3 নম্বরে বরকতের দোয়া করা। বরকতের দোয়া করা সন্তানকে কয়জন করছেন? আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ, তুমি এত সুন্দর ঝলমলে একটা সন্তান দিছ, আল্লাহ এই সন্তানের হায়াতের ভিতরে তুমি বরকত দান করে দাও, বলে না আমিন। আল্লাহ এই সন্তানকে তুমি সুস্থ রাখো, বলে না আমিন। আল্লাহ জীবদ্দশায় তুমি হক্কানি দিনদার পরহেজগার মা বাবা ভক্ত একজন সন্তান বানায় দিও, এই দোয়া করতে হবে। আল্লাহ ওর জীবনে তুমি বরকত দান করো, সম্পত্তি দান করো, স্ত্রী পুত্র দান করো, ভরপুর সন্তান দান করো, সুখী জীবন দান করো। মা বাবা তোমার এটা দায়িত্ব ছিল সন্তানকে 3 নম্বরে দোয়া করা। করছেন? এটা করে না। সন্তানের জন্য বরকতের দোয়া করে না, কিন্তু কথায় কথায় বলতে পারে তোর মতো ছেলের আমার প্রয়োজন নাই। বলে না এই কথা? নিষেধ, এটা বলা নিষেধ। এই কথা বলতে পারবেন না। জন্ম দিয়েছেন কেন? আগে মেরে ফেলতেন। জন্ম দিয়েছেন আপনি, কর্ম দিতে হবে আপনাকে। সন্তান 2 আসার আগে 1 নম্বর হক ছিল মাকে একটা চুজ করা, মায়ের ক্ষেত্রে আপনি ভুল করেছেন। এরপরে 3 নম্বর হক হলো বরকতের দোয়া করা, আপনি উল্টা বরকত দোয়া করতেছেন। বরকতের দোয়া মানে কি? আল্লাহ হায়াতে বরকত দাও, সম্পদে বরকত দিও, সুস্থ রাখো, ভালো রাখো। আমি যদি মৃত্যুবরণও করি, তুমি এই সন্তানকে ভালোভাবে বরকতপূর্ণ জীবন দান করিও, এই দোয়া করা। অনেক মা বাবা করেন নাই, আজকে নামাজের পরে বরকতের দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। 4 নম্বর আকিকা করা। আমারে বড় গরু কাটা ব্রিজে আসার পরে কিছু অভিজ্ঞতা হয়েছে, কয় হুজুর একটা বিয়ে করা লাগবো। ঠিক আছে, ভালো কথা, এটা আমাকে কাজই তো, এটা বিয়ে করামু। তা আগে কাজী অফিস থেকে রেজিস্ট্রি ক্লিয়ার করে আসেন। হুজুর ওটা পরে করাইমু। আমি তো আর এত কাঁচা কমলা না, রাষ্ট্র নিয়ে আমার মোটামুটি পড়াশোনা আছে। আমি বলি না, রাষ্ট্রীয় বিধান মানাটাও জরুরি, আগে তুমি রাষ্ট্রীয় কাজ সেরে আসো। হুজুর ওটা তো 4-5 হাজার টাকার প্রয়োজন, ওটা তো এখন টাকা পয়সা নাই। তোর কে কইছে বিয়ে করতে? তোর 4,000 টাকা নাই, তুই মোল্লারে 500 টাকা দিতে পারছ না, বিয়ে করতে কইছে কারা? তুই রোজা রাখবে না। নবীজি বলছে হয়তো বিবাহ করো, হয়তো রোজা রাখো। তোমার টাকা নাই, দেন মোহর দেওয়ার মতো, তোমার বিয়ে করতে কইছে কারা? তুমি রোজা রাখো। রেজিস্ট্রি করতে পারে না। মা বাবা কত পাগল ছাগল, ছেলে মেয়ে কত পাগল ছাগল। ওই ছেলের কাছে বিয়ে দেয় যে ছেলে 5,000 টাকা রেজিস্ট্রি খরচা দিতে পারে না। আমার কাছে বিরক্ত হয় অনেকে। আমি বলি না, এইটি আমার চলবে না। আমি বিয়ে করালে 2,000 টাকা দেওয়া লাগবো 1 নম্বর, আগে তারপরে রেজিস্ট্রি করে আনলাম। বিয়ে কি প্রত্যেক দিন হয়? বছরে মাত্র পাই 2-3টা, বুঝেন নাই? এই জন্য বিয়ে করার আগে রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি করে পরে বিয়ে করবেন। বয়স যেমন তেমন কথাবার্তা দেশের রাষ্ট্রীয় নিয়ম, কিন্তু সে রেজিস্ট্রি করতে পারে না। তাহলে বলেন তো,
1 বছর পরে যখন তার একটা সন্তান হবে, ওর আকিকাটা কেমনে করবো? এই তো আকিকাও করতে পারবো না, সন্তানের হক মারলো। অথচ সন্তান দুনিয়ায় আসার আগে যেই 12টা হক ছিল, 4 নম্বর হক সন্তান দুনিয়ায় আসার পরে 7 দিনের ভিতরে, 7 দিনের দিন তার জন্য তুমি আকিকা করো। মেয়ের জন্য 2টা বকরি, ছেলের জন্য 2টা বকরি, মেয়ের জন্য 1টা বকরি। যারা বলেন যে মায়েরা বলেন সন্তানদেরকে সম্পত্তি, সন্তানরা সমান, ছেলেও সমান মেয়েও সমান, না, আমরা নেও কম দেও কম। দুনিয়া আসছে মেয়ে, আল্লাহর বিধান কুরবানি মানে আকিকা কয়টা করতে হবে? 1টা। আসতে ছেলে, কয়টা? সম্পত্তি বাবা মারা গেছে, ছেলে পাবে অর্ধেক, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। এটা ইনসাফ। কারণ দুনিয়ায় আসার পরে 7 দিনের দিন তোমার বুঝাই দিছে, তোমার হলো অর্ধেক, বাইর হলো ডাবল। বুঝতে পারছেন? 4 নম্বর হক আকিকা করা। আকিকা এটা একটা ছেলের সাথে বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। তার নামে রক্ত প্রবাহিত করা, তার জন্য সদকা করা, দান করে দেওয়া, বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। বুঝে আসছে? 5 নম্বর হক সুন্দর একটা নাম রাখা। ছেলের নাম কি কয় সেন্টু, ছেলের নাম কি কয় মিন্টু, ছেলের নাম কি কয় রাসেল, ছেলের নাম কি কয় রাসেল ভাইপার, ঠিক না? এরকম ছেলের নাম না? শিমু, সুটন, সুমন, সবগুলো হিন্দু নাম। অথচ দুনিয়ায় আসার আগে 5ম নাম্বার হক আপনার ছেলে আপনাকে রাখছে, তুমি নাম কি রাখবা। সেদিন আমি একটা দাওয়াত খেয়েছি, আকিকার দাওয়াত। উনি নাম বলতেছে, আমি একজন আলেম মানুষ, উচ্চারণে কিন্তু আমরা পারদর্শী। 300 পার্লামেন্টেরিয়ান সদস্য, আমাদের একটা নাম আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। 300 সংসদ সদস্যের একটাও বড় উচ্চারণ করতে পারে নাই। উচ্চারণে আমরা এত পারদর্শী হওয়া সত্ত্বেও সে এমন নাম উচ্চারণ করলো আমি বলতেই পারতাছি না। মানে লাস্টে কি জানি আহজাব, কোরআন শরীফের মধ্যে দেখছে আহজাব, মানে দলে দলে বিভক্ত। হ্যাঁ, আর ছেলের নাম রাখছে আহজাব। ছেলেকে বিবাহ করলেন আলেমের পরামর্শে, ছেলের নামটা আপনি আলেমের পরামর্শে নিলেন না। 5ম নাম্বার দায়িত্ব হলো ছেলের জন্য সুন্দর একটা নাম রাখা। আপনার ছেলের নাম যদি উলট পালট করে রেখে থাকেন, সুন্দর নাম রাখবেন। ছেলের নাম রাখবেন ঈসা, ছেলের নাম রাখবেন মুসা। 2 লক্ষ পয়গম্বর আসছে, 2 লক্ষ ছেলে মেয়ে কিন্তু আপনার নাই। আপনার এলাকাও কিন্তু 2 লক্ষ ছেলে মেয়ে নাই। আপনার সুন্দর নাম রাখবেন। আমি আমার ছেলের নাম রাখছি, ছেলের নাম এমন রাখছি, এলাকা তো দূরের কথা, 2, 4, 5, 10 এলাকায় নাই, কিন্তু ছেলের নাম ওরকম। সৈয়দ সুলতান মুহাম্মদ আল ফাতিহ, যিনি ইস্তাম্বুল বিজয় করেছেন, সৈয়দ সুলতান মুহাম্মদ আল ফাতিহ। মেয়ের নাম রেখেছি সৈয়দা ফাতেমাতুজ জোহরা। ওর হক আমি আদায় করেছি, আপনি কেন আদায় করলেন না? ছেলের মেয়ের নাম যদি উল্টা পাল্টা রেখে থাকেন, সুন্দর নাম রাখবেন। 6 নম্বর তারবিয়ত দেওয়া, ভদ্রতা শেখানো, আচরণ শেখানো। আপনি আপনার মা বাবার কবরে ছেলেকে হাতে ধরে নিয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে তার সন্তানকে নিয়ে আপনার কবরের পাশে যাবে। আপনি ফোন ধরে বলেন, হ্যালো কেমন আছো, আমি অমুক বলছি। দেখবেন আপনার ছেলে যদি ফোন থুয়ে যান, হ্যাঁ ধরে বলবো, হ্যালো কেমন আছো, আমি অমুক বলছি। ওই পাশ থেকে বলছে, এই বেটা তুই না অমুকের পোলা, কয়ে আমার আব্বু তো এমনই বলে না। আপনি আপনার স্ত্রীকে ডাক দেয়া বলেন, এ রাবিয়া। মেয়েও বলে এ রাবিয়া, ছেলেও বলে এ রাবিয়া, বলেন এরকম। তরবিয়ত শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া, আচরণ শিক্ষা দেওয়া 6 নম্বর হক। 7 নম্বর হক হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষা দিয়েছেন আপনি? জানাজার কাতারে দাঁড়ায়া একবার এদিকে একবার ওদিকে তাকায় দেখে মানুষ কি করে, হুদায় মুখ লড়ায়, শেষ বিদায়টুকু দিতে পারে না। আফসোস আর ব্যর্থতা আপনার জন্য। আপনি দিন শিক্ষা দেন নাই, শ্রেষ্ঠ সন্তান বানান নাই, এটা আপনার জন্য একটা ব্যর্থতা। প্রিয় ভাই, আপনি মুসলমান, দাবি করছেন আমি মুসলমান, 5 বেলা কপাল ঠেকাচ্ছেন মসজিদে, অথচ দৌড়াচ্ছেন আপনি গণতন্ত্রের পিছনে। আপনি তো পাক্কা ইমানদার হতে পারেন নাই। যখন আপনি কোরআনের শাসনের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তখন আপনার জ্বলে পুরে সারকার হয়ে যায়। মনে রাখবেন, ইমান এখনো পাক্কা হয় নাই। বর্তমান সময়ের একজন মানে দেশের ঊর্ধ্বস্থানে তার অবস্থান চলে গিয়েছে, বার্ধক্যজনিত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক
কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার মানে সারা জীবন থেকে আমার এই জিনিসটা ভালো লাগছে, উনি নাকি বলতেন এরকম, আমি জানি না মানুষের তো শুনতাম, যে আপনারা ইসলাম কায়েম করেন, আমি আপনাদের বিরুদ্ধে নেই, আপনাদের পক্ষে। আপনারা যেদিন ইসলাম কায়েম করবেন সেদিন আপনাদের পক্ষে চলে আসবো আমি। আরে তোর নেত্রী বলে ইসলাম কায়েম করতে, আর তোর ইসলামের কথা বললে তোর এত জ্বলে কে? ইসলাম কায়েম করতে হবে। যতদিন ইসলাম কায়েম না হবে ততদিন দুনিয়ায় শান্তি আসবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, কার্ল মার্কস, লেনিন কেউ শান্তি দিতে পারবে না। ওরা নিজেরাই তো শান্ত ছিল না, অধিকাংশ ছিল লুচ্চা বদমাইশ। ওদের লিখিত সংবিধান দিয়ে দেশে শান্তি কী করে আসবে? কয় গণতন্ত্র পুনরুদ্ধারকারী। ইসলাম পুনরুদ্ধার করতে পারছ না, তুই কেমন মুসলমান? তুমি গণতন্ত্র পুনরুদ্ধার করো, আর গণতন্ত্রের কথা বললে, ইসলামের কথা বললে, খেলাফতের কথা বললে, রাজতন্ত্রের কথা বললে কয় মসজিদে কি হুজুর রাজনীতির কথা? আরে আমার আল্লাহ নবী মসজিদ থেকে প্রথম মদিনা সনদ কায়েম করেছিলেন, মসজিদ থেকেই প্রথম রাজনীতি শুরু, আর রাজনৈতিক লিডার হবে মসজিদের ইমাম। প্রিয় ভাইরা, আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেন। সামনে ডিসেম্বর চলে আসছে, কি পড়ান আপনি? তারা মাঠে পারে টিমা টিম, তাদের খাড়া দুটো শিং দেখছেন কোনো দিন? এটা হাট্টিমা টিম মাঠে পারে ডিম আছে কেউ? তাদের আবার খাড়া দুটো শিং আছে, আবার ডিম পারে। এই মিথ্যা আপনার সন্তানকে শিখাইতেছেন। জোরপূর্বক বাউল ফাউলরা গান শেখাচ্ছে আপনার সন্তানকে। মানুষ হবে না, মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। ইসলামাইজেশন হবে না, ডিজিটালাইজেশন হবে, ইসলামাইজেশন হবে না। এই জন্য প্রিয় ভাই, দরজা খোলা আছে মাদ্রাসা, দরজা খোলা আছে দিনের। আপনার সন্তানকে আপনার দিন শিক্ষা দেন, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। কোনো জজ ব্যারিস্টারের কাজ হবে না ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে প্রচণ্ড মেধার অধিকারী ছিলাম স্কুলে, কোনোদিন কোনো ক্লাসে আমি 2 নম্বরে নিই। স্কুলে বৃত্তি পাইছি পুরো জেলার ভিতরে, কিন্তু এখন পড়াশোনা করে মুফতি হয়ে বুঝলাম, ইন্টার পাস করে যে বুঝলাম, ইন্টার পাস করে মাস্টার্স পাস করে গার্মেন্টসে দৌড়াইতেছে। কিন্তু আমাদের নেতা আল্লামা মুফতি ফজলুল হক আমিনী বলছে, একজন দাওরা পাস করা মাওলানা যদি রিক্সা চালাইতে দেখে, সেদিন থেকে আমি আর আমার নামের শুরুতে মাওলানা লিখবো না। রিক্সা চালাবে না, রিক্সা চালানো খারাপ না, বাকি কোরআনের মর্যাদা, এটা কোরআনের মর্যাদা। আপনার ছেলে আলেম হবে, মুফতি হবে, কোথায় খাবে, কি খাবে, এ চিন্তা আপনার না তো। দুনিয়ায় সৃষ্টি করার পরে 50,000 বছর আগে আল্লাহ খাবার তৈরি করছেন। ভাই 8 নম্বর, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় অনেক আব্বা আম্মা চিন্তা করে আমি মরার পরে বড় ছেলেটা খারাপ, সম্পদ ঠিকঠাক মতো দিবে না, তাহলে আপনি সমানভাবে বন্টন করবেন। সমানভাবে সন্তানদের ভিতরে বন্টন করা। কয় আমি ছোটো ছেলেটার সাথে থাকি, ওরে 2 বিঘা বেশি দিয়ে দিই, না, জায়েজ নাই। আপনার সম্পত্তি না থাকলেও আপনার সন্তানের উপর দায়িত্ব ছিল আপনাকে খাবার খাওয়ানো, লালন পালন করা। 8 নম্বর হচ্ছে 9 নম্বর, বয়স হলে তাকে বিবাহ করিয়ে দাও। বয়স হয়েছে ছেলে বিয়ে করতে চায়, লঙ্গিলে দৌড়ায়, আপনি বিবাহ করাই দেন না। এর যত গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার আপনাকে নিতে হবে। 9 নম্বর। 10 নম্বর, অনেক মা বাবা আছেন জোর করে জবরদস্তি করে বাগ্নির সাথে বিয়ে করাই দেন। আল্লাহ নবীর কাছে গেছেন এক সাহাবীর মেয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার চাচাতো ভাইয়ের সাথে আমার জোর করে বিয়ে দিছে। তাহলে কি করতে হবে? আমার এটা পছন্দ না। নবীজি বলছে তুমি সারাই দাও, জোর করে বিয়ে দেওয়া যাবে না, জোর করে বিয়ে দেওয়া যাবে না, ওদের পছন্দ থেকে তোমাকে সাধুবাদ জানাতে হবে। মেয়ে বলছে আমার আব্বা যেটা বলছিল ওইটার উপর আমি রাজি আছি, কিন্তু কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন তাদের স্বাধীনতা পায়। এজন্য আপনার ছেলে আর মেয়ে বিবাহ শাদীতে পছন্দ করছে কি না এই ছেলেটারে জিজ্ঞাসা করবেন। জোর করে কয় বলতে রে বইলে হাল জোড়াম, এটা কি বলত? এটা তো আপনার সন্তান। 11 নম্বর, সন্তানের ভরণ পোষণ করা। একটা ফাউল কথা সমাজে আছে, কয় 12 বছরের পরে আর নাই। না, 12 বছরের পরে যদি নামাজ আদায় না করে, দিন মতো না চলে, তাকে ত্যায্যপুত্র করেন, কিন্তু তাকে লালন পালন করা প্রমিত বয়স পর্যন্ত এটা আপনার উপর জরুরি। ছেলে বড় হয়েছে, বুড়া হয়ে গেছে, কিন্তু আপনার সম্পত্তি আছে, ছেলে চাকরি করতে পারতেছে না, একটা অটো কিনে দিবেন, এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব। আপনি মৃত্যুবরণ করলে সম্পদের মালিক আপনার ছেলে। আপনি মরার পরে 20 বছর পরে মরবেন, ঘ্যাং করে মরবেন, আর ছেলে দিদি না খায় মরবে, এটা দায়িত্ব না? ভরণ পোষণ করা মৃত্যু পর্যন্ত দায়িত্ব। আপনি যেমন মরার দিন পর্যন্ত মা বাবা, ওরা মরার দিন পর্যন্ত আপনার সন্তান। 12 নম্বর, সন্তানের বিরুদ্ধে বদদুয়া না করা, যেটা সমাজে খুব বেশি চলছে। সন্তানের বিরুদ্ধে যদি আপনি বদদুয়া করলেন, কেমন যেন আপনি একটা বল তৈরি করলেন, এরপরে বলতেছেন বলটা ভালো না।
বদদুয়া করা যাবে না, বরকতের দোয়া করতে হবে। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। 1 নম্বর কি ভাই? আজান দেওয়া। 2 নম্বর তাহনিক করা, খেজুর খাওয়ানো আলেমের মুখ থেকে। 3 নম্বর কি? বরকতের দোয়া করা। 4 নম্বর আকিকা করা। 5 নম্বর সুন্দর নাম রাখা। 6 নম্বর ভদ্রতা আচরণ শিক্ষা দেওয়া, মুরব্বীদেরকে দেখলে দাঁড়াইতে হয়, সম্মান করতে হয়, সালাম দিতে হয়। 7 নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা। 8 নম্বর ছেলেকে বিবাহ করানো, উপযুক্ত বয়স হলে না হলে গুনাহগার হবেন। 9 নম্বর তাদের পছন্দকে সাধুবাদ জানানো। 10 নম্বর তার ভরণ পোষণের ব্যবস্থা করা। 11 নম্বর ভুল বলছে, 12 নম্বর হচ্ছে সন্তানকে বদদুয়া না করা। আল্লাহ তাআলা এই 12টা বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই 12টা হক আদায়